রোজার মাসে নাকি সব জায়গায় দাম কমে, বাট এখানে নাকি দাম বাড়ে। আমরা বলি এটাকে বাঁধাকপি, বাংলাদেশে বলে এটাকে পাতাকপি। এটা 20 টাকা করে। বড় মাছটাকে কেটে কেটে এখন এখানেও বিক্রি করছে, যেরকম আমাদের কলকাতায় বিক্রি হয় সেরকম 80 টাকা কেজি। শাকসবজির দাম দেখালাম। ডিমের আলি কত করে? নমস্কার সবাইকে। আর আমার যারা মুসলমান ভাই বোন আছো, সবার অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই দাদা ইনি হচ্ছে রিসেন্ট বাংলাদেশে আসছে এবং তিনি বাংলাদেশি যে মার্কেট কাঁচা বাজারে তিনি গেছেন এবং তিনি কি অনুভূতি তার সৃষ্টি হয়েছে। এবং আমি দেখতে চাই, আমি একজন বাংলাদেশি হিসেবে, যে বাইরের দেশের মানুষ, পার্শ্ববর্তী বন্ধু দেশ ইন্ডিয়া থেকে একজন মানুষ এসছেন এবং তাঁর কি ভাবমূর্তি বাংলাদেশে এই সমস্ত বাজারে যাওয়ার পরে, সেটা আজকে দেখবো। আশা করি ভালো লাগবে। দাদার চ্যানেলে যাও, সবাই ভিজিট করো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো শুরু করি, লেটস স্টার্ট ইট। রোজার মাসে নাকি সব জায়গায় দাম কমে, বাট এখানে নাকি দাম বাড়ে। আমরা বলি এটাকে বাঁধাকপি, বাংলাদেশে বলে এটাকে পাতাকপি। এটা 20 টাকা করে। বড় মাছটাকে কেটে কেটে এখন এখানেও বিক্রি করছে, যেরকম আমাদের কলকাতায় বিক্রি হয় সেরকম 80 টাকা কেজি। শাকসবজির দাম দেখালাম। ডিমের আলি কত করে? আমার মেবি 40 টাকা। তারা অনেকেই জানেন আমার ইউটিউব চ্যানেলে আমি প্রচুর ভিডিও দিয়েছি, ভারতের বাজারের ভিডিও, মানে আমাদের কলকাতার বাজারের ভিডিও, এছাড়া বাংলাদেশের বাজারের ভিডিও। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বাজারের ভিডিও প্রচুর দেওয়া হয়েছে। তো একটা প্রশ্ন সবার ভিতরে আসে যে এই মুহূর্তে বাংলাদেশের জিনিসপত্রের দাম বেশি না ভারতের জিনিসপত্রের দাম বেশি? দেখুন, আমি ব্যক্তিগতভাবে বাজারে খুব একটা যাই না কেনাকাটি করার জন্য, কিন্তু ভিডিও করার জন্য বাজারে যাওয়া পড়ে। তারপরে কিছু কিছু সময় বাজারে যখন যাই, তো একটা আইডিয়া আমার হয়েছে বা একটা বেসিক নলেজ আমার যেটা হয়েছে, তাতে আমি বলতে পারি এই মুহূর্তে ভারতের থেকে বাংলাদেশে দাম যে খুব বেশি বলবো, অথবা বাংলাদেশের থেকে ভারতের দাম যে খুব কম, এরকম কিন্তু আমার মনে হয় না। আমরা এখন যাব বরিশালের যে নতুন বাজার আছে, সেই নতুন বাজারে, সেখানটায় গিয়ে বাজার করতে যাব। চলুন আমরা দেখি। গাড়ি রিক্সার জন্য ওয়েট করছি এখানে। আমরা রিক্সা আসবে, এখান থেকে আমরা রিক্সা করে যাব নতুন বাজার পর্যন্ত। চলো। বাজারে একটা বেসিক আইডিয়া আপনারা দিচ্ছি। প্রথমে মুরগির দোকানে একটা দামের আইডিয়া দিই। দেখুন, পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা, মানে 220 টাকা করে। আর সোনালি বিক্রি হচ্ছে 320 টাকা, মানে হচ্ছে গিয়ে পোলট্রির থেকে একটু বেটার সোনালি। আর দেশি মুরগি 650 টাকা করে। আচ্ছা, ঈদের জন্য কি দাম বাড়বে না কমবে? ঈদের জন্য ঈদের দাম বাড়বে, সবকিছুর দাম, মানে ঈদের সময় দাম আরো বাড়তে পারে। ওই একই রকমই দাম, মানে আমাদের ইন্ডিয়াতে মুরগির কেজি কত করে আমার ঠিক আইডিয়া নেই। ঈদের সময় আরো কমানো হচ্ছে, এরকমই হবে, আইডিয়া নেই, খেয়াল নেই। মানে দুদিন আগে ভিডিও করেছিলাম, এখন খেয়াল নেই অথবা। তো একই রকম, মানে পোলট্রির দাম হচ্ছে গিয়ে আপনার 220 টাকা পোলট্রি, আর সোনালী মুরগি হচ্ছে গিয়ে আপনার 320 টাকা, আর দেশি মুরগি 650 টাকা বলছে। কিন্তু গ্রামে দিয়ে গেলে 600 টাকায় পাওয়া যায়, তাই না? না, কক না, দেশি। আর কক কত? 310 কক। তো চলুন যাই এখন সামনে বাজার। বাজারে গিয়ে আপনাদের বাজারের দাম দেখাই। মুরগির দাম দেখালাম, এবার সামনে এখানে বাজার, কাঁচা বাজার, মাছ। আচ্ছা, মাছের দামের একটা আইডিয়া দিচ্ছি। দেখো, এটা 350 টাকা কেজি পাবদা মাছ। চিংড়ি মাছ এটা কত করে? 400 টাকা। এটা কি মাছ? বাটা ফাইলসা সাগর। এটা কত করে? 250, 300। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি মাছ? ভোলা পোমা মাছ। আচ্ছা, ওইটা কি পুঁটি মাছ দাদা? মলান্তি কত ওগুলো? 250 টাকা। এগুলো দেশি। এগুলো দাম কত? এগুলো শিঙি মাছ। এইটা কত? এটা 300 টাকা কেজি শিং মাছ। আর এটা? আরে ঈদের বাজারে 500 টাকা। আরে এইগুলো কি মাছ? এটা গজালি, শোল মাছ না? আরে গজাল মাছ, গজাল মাছ। এটা কত? এটা 400 টাকা, এটা 500 টাকা। বাহ। পাবদা মাছ রয়েছে এখানটায়। আচ্ছা, এই যে বাজারটা রয়েছে না, এই বাজারে কিন্তু আমাকে তারা সবাই চেনে। মানে আমি আগে আসতাম, এখানে ভিডিও করতাম, তারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করতো। তো অনেকদিন পরে আসলাম এখানে বাজারে। তো ব্যাপারটা হচ্ছে এখন রোজার মাস চলছে, রোজার দামের জন্য নাকি পৃথিবীর, মানে অনেকে বলে যে দাম কমে। আমি তোমার কথা জিজ্ঞেসলাম এই তিনদিন মনে হয় কয়েকদিন আগে। ও আচ্ছা না, আমি অনেকদিন পরে এসেছি। আঙ্কেল, এটার দাম কত? 250 টাকা। তো এটা হচ্ছে 250 টাকা কেজি। 200 টাকা। অভিনন্দন। 200 টাকা কেজি, 200 টাকা কেজি। আর এইটা কি মাছ? এটা হ্যাঁ, দর্গি মাছ।
এগুলো কত করে? শুনলাম 250 টাকা দাম কম। কালীবোস কত এটা? কালীবোস সেরা লাগে আমার 350 টাকা এই মাছ। আর এটা পুরি মাছ কত? এটা 350। আর এই চিংড়ি কত? 900 টাকা কেজি চিংড়ি। ইলিশ কত করে এগুলো? কত করে দাম? ইলিশ আর বললো না 1200 টাকা করে। 1200 এই এগুলো 700 ঝাটকা বলা হয়। 800 বেশ টাকার সুন্দর ইলিশ 1200 এগুলো। ঈদের কারণে 1200 টাকা করে কিলো। ঈদে আরো দাম দেশি কমানো কই এগুলো কত করে সবাই দাম খাইতে এগুলো? পারে নিজের দেশের মাছ যদি এত 800 দাম টাকা দিয়ে কেজি খাইতে হয় কেন এগুলো। খাবো ভাই? এগুলো কত করে কিলো? পাঙাশ আমি খাই না 230 টাকা কিলো। এগুলো আবার আর 400 এটা পায়খানা ফলি মাছ। আর এটা 300 টাকা। আর এই চিংড়ি কত করে? এটা 550 টাকা করে, এটা 600 টাকা করে। এত দাম এই মাছটাকে দেখুন, এটা কি মাছ? ট্যাবলেট সর্বনিম্ন 250 টাকা। এই মিনার কাপ হচ্ছে সর্বনিম্ন 250 টাকা। ট্যাবলেট দেখুন। আর এই সিলভার কাপ 150 150 মিনার কাপ আমার হয়ে যায় আর এখানে বিফ বিক্রি হয় দেখুন beef। ঢাকাতে আচ্ছা চলুন আমরা এখান থেকে যাই Beef এখন। দেওয়ার দরকার এখানে নেই। একটুখানি ইলিশ মাছের দাম জিজ্ঞেস করি। ইলিশ মাছ এই ইলিশ কত করে? এই হচ্ছে 1250 টাকা করে ইলিশের কিলো। 400 টাকা করে। 400 টাকা করে। এত বড় বড় কই 300 350 টাকা করে এই কই, বিশাল বড়। বিশাল কই মাছ কেটে দাদা, বিক্রি এর হচ্ছে থেকে অনেক বড়। দেখুন এই বাংলাদেশেও কিন্তু সেই একই পদ্ধতি, মাছ কিন্তু কেটে বিক্রি হচ্ছে, মানে যে যতটা করে নেয়। হ্যাঁ কত আমরা করে কেজি বেচেন? 300 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতে লাভ হয়। মানে বড় মাছটাকে কেটে কেটে এখন এখানেও বিক্রি করছে, যেরকম আমাদের কলকাতায় বিক্রি হয় সেরকম। হ্যাঁ। এতে লাভ বেশি না লস? লাভ বেশি। এতে লাভ না লস? লস কেন হবে? লস লাভ হলে বেশি বিক্রি না? করতো না। আচ্ছা, এতে কাস্টমারের লাভ হয় বেশি। কাস্টমার হ্যাঁ, রাইট যাই হোক অ্যাটলিস্ট তারাও এখন এই পদ্ধতি অবলম্বন করেছে। আগে তো এরকম বেচতেন না, গোটা গোটা বেচতেন। আগে তো বড় মাছ থাকতে এখন কেন কেটে বেচেন? মানে আগে এরকম তারা গোটা বেচতো, এখন কেটে বেচে। তার কারণ হচ্ছে সামর্থ্য অনুযায়ী এখন মানুষকে দেয়। আসলে কি আমি একটা কথা আগেও বলেছি, এক্সিস ফেলে দিয়ে কোনো দরকার নেই, ওই যেটুকু সামর্থ্য অনুযায়ী খাওয়াটাই বেটার। যাই হোক চলুন আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোই, আরো ঘুরে দেখবো ওখানে। ট্যাংরা, এই ট্যাংরা মাছ 650। আর এটা 400। এইটা কি মাছ? এটা চাপলি, ইলিশের বাচ্চা। এগুলো কত করে? ইলিশের বাচ্চা 220 টাকা। ইলিশের আচ্ছা, বাচ্চা আচ্ছা। না, ইলিশের এখানে আরো আছে। মানে এই একরকম। ভোলা মাছ, ভোলা 300 টাকা। এটা কি মাছ? কি মাছ? রিডা। ওই রিডা। আর এটা ভাই বাংলাদেশের মাছ কত দাম দাম ওটা? জানি না, সাগরের মাছ আর এটা বাজারে না গেলে এরকম হয়। গর্গি মাছ 350 টাকা নদী। অনেক মাছ কিনে নিয়ে যাই হোক আসে, দেখুন। আর এই দরকার চিংড়িগুলো নাই। বাবারা জিজ্ঞেস করি, বাবা জানে না। 150 টাকা। আর এই ইলিশটা কত করে বেচেন? ঝাটকা, ঝাটকার বড় 800 টাকা করে। আচ্ছা যাই হোক। আচ্ছা ঠিক আছে দাদা, আসবো ওখানে। আচ্ছা এখানে দেশি কত করে বেচেন? দেশি কত করে বেচেন? 500 550 টাকার। হাঁস 600 টাকা পিস। আচ্ছা আচ্ছা, হাঁস 600 টাকা পিস। দাম এগুলো সব দেশি? বাহ। তো আমি জাস্ট আপনাদেরকে একটা বাজারের আইডিয়া দিলাম, মাছ বাজারের আইডিয়া। এবার মাছ বাজারে যারা কলকাতা থেকে দেখছেন তারা একটা আইডিয়া করে নেবেন। আর বাংলাদেশের মানুষজন তো জানেনি যে, হ্যাঁ না আপনাকে কিছু বলে নেই, তো আইডিয়াটা করে নেবেন যে কিরকম কি দাম মাছ বাজারে। বাংলাদেশের মাছ বাজারে এরকম একটা দাম বর্তমানে। যদিও বা রোজার মাছ, এটা রোজার মাছের নাকি সব জায়গায় দাম কমে, বাট এখানে নাকি দাম বাড়ে। এখানকার সারা লোকজন জীবন সেটাই বাড়ে, বলছিল। সারা আর জীবন। এখানে হচ্ছে কাটাকাটির মামলা। এখানে হচ্ছে কি মাছ কাটাকাটি হয়, এই যে কাটাকাটি। এই বাজারে আমি অনেকদিন পরে এসেছি, তারা আমাকে সবাই বলছে এতদিন কোথায় ছিলেন, এই ওই আসলাম। দাদা তো ভাইরাল করে তারা দিয়েছে। সবাই আমাকে ভালোবাসে, আমার এটা সব থেকে ভালো লাগা। যাই হোক চলুন এই বাজার থেকে এখন বেরোই। প্রচুর মানুষ, ভালো দেখো। নিজের খেয়াল রেখো, ভালো থেকো দাদা। চলুন যাই। এটা হচ্ছে কি সবজি বাজার নিচে, আর এটা হচ্ছে কি মাছ বাজার। তো আমরা এখন সবজি বাজারে ঢুকবো। চলুন দেখি, সবজি মুদিখানা সব কিছু এখানে পাওয়া যায়। দাদা ফুলকপি কত করে বেচেন? 20 টাকা। ফুলকপি ও হচ্ছে দাম 40 বাড়ছে টাকা তো, করে ও কেজি। দাম বাড়ছে, দাম এখন ফুলকপি কেউ খায় না। 70 টাকা কেজি। আর এই চিচিঙ্গা, এটা চিচিঙ্গা না? চিচিঙ্গা 50 টাকা। খুশি বলে। আর এগুলোকে শশা বলে নাকি এগুলোকে শশা 60 টাকা? 70 টাকা কেজি এই শশা। মরমা কি এগুলোকেই বলে? না মরমা? না, মোটা বড়গুলো। আচ্ছা শশা মরমা নেই না? আচ্ছা আর এই পটল কত করে দাও? 40। পটল 80 টাকা কেজি। আচ্ছা আপনারা কিন্তু একটা আইডিয়া করে নেবেন কোথার দাম কিরকম, ঠিক আছে? আর এইটা দাদা ঢেঁড়স কত?
এটা ভেন্ডি হচ্ছে 80 টাকা কেজি। আচ্ছা, আর আর এখানে বরবটি কত করে? এগুলো বিনস বিনস আচ্ছা, এই বরবটি আটি হচ্ছে 80 টাকা করে, এগুলো 80 কেজি। আচ্ছা, আটি কত করে বেচছেন তাহলে এগুলো? মাপা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। আর বেগুন কত করে দাদা? বেগুন হচ্ছে 80 টাকা করে কেজি। এই লঙ্কা 80 টাকা কেজি। আর টমেটো? আচ্ছা, টমেটো এখন ফলন অনেক বেশি, সেই জন্য টমেটোর দাম অনেক কম। লঙ্কা হচ্ছে 80 টাকা, তাই না? লঙ্কা হচ্ছে 80 টাকা করে। দেখুন, দাম কিন্তু অলমোস্ট সেই একই রকমই আমার মনে হয়, কারণ আমার সঠিক সেই দামগুলো মনে নেই, কিন্তু অলমোস্ট একই রকমই দাম। আমরা বলি এটাকে বাঁধাকপি, বাংলাদেশে বলে এটাকে পাতাকপি। এটা 20 টাকা করে পিস। 20 টাকা না কেজি? কেজি হচ্ছে 20 টাকা করে। আর এইখানটা টমেটো কত? টমেটো 20 টাকা। টমেটো এখন ফ্রিতেও মানুষকে দিয়ে দেয় নাকি? এখন দাম কম টমেটোর। আর এই হচ্ছে গিয়ে ফুলকপিতে দেখালাম, এখন ভালো না ফুলকপি। আর এই মরিচ কত করে বেচেন? লঙ্কা কেজি আজকে রইলে 50 টাকা কেজি। মুম্বাই মরিচ হালি 5 টাকা, মানে 4 পিসের দাম 5 টাকা। তো গাইস, যাই হোক, ভিডিওটা অনেক বড়, 4 পিস 5 টাকা। তো গাইস, ভিডিওটা অনেক বড়, ফুল ভিডিও দেখলাম না, তার জন্য দুঃখিত। এরকমই শোনো, এমন না যে অনেক তফাৎ বাংলাদেশ আর ভারতের ভিতরে দামের, এমন তফাৎ না। ওই 2-4-5 টাকা, কোনো দেশে কম, কোনো দেশে। এইটা ভালো করছে যে মাছ কেটে বিক্রি করছে, কারণ এই যে স্টুডেন্ট ঠিকই বলছে। আমি সত্যি কথা বলি, ঈদে এবার আমার বাড়ি যাই নাই, আমরা 2 বন্ধু রয়েছি ম্যাচে, তো আর সবাই চলে গেছে বাড়িতে। আমার কিছু কাজ আছে ঢাকাতে, তাই আমি যাই নাই। তো ও অনেক মাছ কেনার খুব দরকার নেই, মানুষ 2জন, ও 10 পিস কিনে আনছে, আমরা দুইজনে মিলে 2 দিন চলে যাবে রিল্যাক্সে। এটা কত সুন্দর না? আমরা কি অত বেশি মাছ কিনবো নাকি? ঠিক আছে, এটা আরও মাসি নাই আমাদের, রান্নার মাস চলে গেছে, ঈদে চলে গেছে এলাকায়, তো আমাদের রান্না করতে হচ্ছে। তো বড় বেশি মাছ আনলে ধোয়া বেশি, রান্না বেশি, এত পারি না ভাই, স্টুডেন্ট মানুষ। তো এই জন্য ওই যে মাছ কেটে বিক্রি করাটা খুব ভালো। আমরা কিন্তু কাটা এরকম মাছ কেটে 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 এনে খাই, ভালো লাগে, ঠিক আছে, অনেক অনেক ভালো লাগে। শুনতেছিস তুই? যাই হোক, তো গাইস, কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাও। আর অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম বাংলাদেশ আসার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি দাদা তোমাকে। দাদা চ্যানেলে যা ভিজিট করো, আর নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, নমস্কার, ঈদ মোবারক এগেইন, বাই।